আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। তোমরা যারা এবার 2024 সালে এসএসসি পরীক্ষা দিলা, 12 তারিখে ফল প্রকাশের পর তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো, অর্থাৎ কেউ বোর্ড চ্যালেঞ্জ করছো ফেল থেকে পাশের জন্য, কেউ বা 1-2 মার্কের জন্য হচ্ছে যা যেন প্লাস বা গোল্ডেন আসে। তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব যে ফেল থেকে পাশের জন্য বোর্ড চ্যালেঞ্জ কি কত পার্সেন্ট শিক্ষা বোর্ড থেকে হচ্ছে পাস করে দেওয়া হবে, অর্থাৎ যারা 1-2 মার্কের জন্য প্লাস বা গোল্ডেন পাওনি তাদেরও বা হচ্ছে কেমন করে হচ্ছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড থেকে কত জনকে হচ্ছে পাস করে দেওয়া হবে। তো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে হচ্ছে আলোচনা করব। তো তোমাদের দেখা একটা হচ্ছে নিউজ। তো এখানে হচ্ছে ডেইলি ক্যাম্পাস নিউজে বলছিল যে ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসি 1,79,000 উত্তরপত্র হচ্ছে নিরীক্ষণ আবেদন, অর্থাৎ শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছিল হচ্ছে 1,00,000 হচ্ছে 79 জন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছিল। তো এদের মধ্যে হচ্ছে এখন খাতাগুলো হচ্ছে পুনর্নিরীক্ষণ করবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না পেয়ে প্রায় হচ্ছে 148টি উত্তরপত্র নিরীক্ষণের আবেদন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার হচ্ছে এ সূত্রে জানা গেছে। অর্থাৎ এর আগের বার কিন্তু অনেকজন কিন্তু ঢাকা বোর্ড থেকে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছিল, তাদেরকে কিন্তু পাশ করে দেওয়া হয়েছে। তারপরে দেখো এর আগে গত 12 মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাশের হার হচ্ছে 83.04%। জিপিএ পিএসসি হচ্ছে 1,82,129 জন হচ্ছে জিপিএ পেয়েছে। তো দেখো এরপরে বোর্ড সূত্রে জানায় আবেদন করা শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো নিরীক্ষণ করে ফলাফল পরিবর্তন এলে নতুন এর প্রকাশ করা হবে। তবে সঠিক কবে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে তা তোমাদের হচ্ছে 11 তারিখে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো জানা যায় পুনর্নিরীক্ষণে একজন শিক্ষার্থীর উত্তরপত্রে নতুন করে আবার মূল্যায়ন করা হয় না, অর্থাৎ তোমরা যে লিখছো উত্তরপত্রের খাতা এগুলো তোমাদের নতুন করে মূল্যায়ন করা হবে না। তোমাদের শুধু জাস্ট কভার পেজটা দেখেই কিন্তু মূল্যায়ন করা হবে। তবে আবেদন করা উত্তরপত্রের 4টি বিষয়ে আবার দেখা হয়। সেগুলো হলো উত্তরপত্রের সবগুলো প্রশ্ন সঠিকভাবে নম্বর দেওয়া আছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা ঠিক আছে কিনা, প্রাপ্ত নম্বর ও এমআর শিটে তোলা আছে কিনা এবং নম্বর অনুযায়ী শিটের বিরুদ্ধে ভরাট করা হয়েছে কিনা। এই 4টি জায়গায় কোনো ভুল থাকলে তা সংশোধন করে তোমাদের হচ্ছে ফলাফল প্রকাশ করা হয়। অর্থাৎ তোমরা যারা রোল সেট কোড রেজিস্ট্রেশন এইগুলা নিয়ে যদি কোনো কিছু প্রবলেম হয়, তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো, তোমাদের কিন্তু 100% কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে। তো এখান থেকে হচ্ছে তারা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান তিনিও কিন্তু বলেছেন যে তোমাদের যাদের এইরকম এর প্রবলেম, এদের কিন্তু 100% রেজাল্ট পরিবর্তন করা হবে। আর যারা হচ্ছে ফেল থেকে পাশ করেছিল তাদের হচ্ছে কিছু সংখ্যককে পাশ করে দেওয়া হবে। আর যারা হচ্ছে 1-2 মার্কের জন্য প্লাস বা গোল্ডেন পাওনি তারাও তাদেরকেও কিছু সংখ্যক পাশ করে দেওয়া হবে। তো দেখো তারপরে বলছে যে গত বছর এসএসসিতে ঢাকা বোর্ডে বোর্ড চ্যালেঞ্জ দিয়ে ফেল থেকে পাশ করেছে হচ্ছে 104 জন। অর্থাৎ গত বছরে অর্থাৎ 2023 সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করছিল ঢাকা বোর্ডে তাদের হচ্ছে 104 জনকে হচ্ছে ফেল থেকে হচ্ছে পাশ করে দেওয়া হয়েছে। ধরো 5,000 জন গত বছর ফেল থেকে পাশের জন্য হচ্ছে যদি পরিবর্তন হয় মাত্র 104 জন। আবার দেখো নতুন করে জিপিএ পায় হচ্ছে 362 জন। অর্থাৎ 2023 সালে নতুন করে জিপিএ পিএসসি হচ্ছে 362 জন। এছাড়া গ্রেড নাম্বার পরিবর্তন হয়েছে 3,085 জন শিক্ষার্থীর মতন। অর্থাৎ তোমাদের যে গ্রেড এ থেকে বি গ্রেড, বি থেকে সি গ্রেড, অর্থাৎ এই গ্রেডটা পরিবর্তন হয়েছে কিন্তু 3,000 হচ্ছে 85 জনের শিক্ষার্থী। তারপরে দেখো হচ্ছে এসএসসি বা হচ্ছে তোমরা যে পরীক্ষা দিলে তোমাদের কিন্তু